প্রতিদিন কতই না কাজে ব্যবহার করি ভাষা। কথা বলি সংসারে, বাজারে, কাজের জায়গায়, টেলিফোনে, কখনো নিজের সঙ্গেও কথা বলি। চিঠি লিখি, দরখাস্ত লিখি। এই লেখার দিকটাই দেখা যাক। যদি প্রেমে পড়ি, চিঠি লিখি, একটু লক্ষ্য করলেই দেখতে পাবো আমাদের অন্য সব লেখা থেকে প্রেমের চিঠির ভাষা অনেক উন্নত, ঘন এবং তীব্র। প্রেমের চিঠিতে আমরা উপমা তুলনা ব্যবহার করি, যা প্রতিদিনের জীবনে করি না। কেন এমন হয়? কেন আমাদের প্রেমপত্রের গদ্য অন্য লেখার গদ্য থেকে একেবারেই অন্যরকম? যেন প্রায় সাহিত্য। এটা হয় আমাদেরই আবেগের ঘনত্ব আর তীব্রতার ফলে। ওই আবেগে প্রকাশ পাবার তাড়নায় আমাদের দিয়ে খাটিয়ে নেয় তুমুলভাবে। আমরা শব্দের পর শব্দ খুঁজি, উপমার পর উপমা। আমরা যদি হাতের কাছে সেসব নাও পাই, আমাদের আবেগের তুল্য ওজনে আমরা হতাশ হই না। আমরা বরং চেনা শব্দকেই নতুন অর্থ দিয়ে নতুন করে তুলি। এর একটা উদাহরণ দিই। সে আমার প্রথম বয়সের কথা। একজন আমাকে তার প্রেমপত্র দেখিয়েছিল। তার ইচ্ছে ছিল পত্রটির ভাষা আমি দেখে দেব। সে পত্রের শেষ একটি বাক্য দেখে আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি চমকে উঠেছিলাম। সে লিখেছিল, আমি তোমাকে রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসি। রন্ধ্রে রন্ধ্রে? রন্ধ্রের অর্থ ছিদ্র। কিন্তু আমরা হাসব না। এখন আমি চমকাবও না। এখন আমি জানি ওই পত্র লেখকের অভিপ্রায় কি ছিল। রন্ধ্র শব্দটি সে ব্যবহার করেছিল জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতি ক্ষেত্র, প্রতি অবকাশ বোঝাতে। এর দরুন সঠিক শব্দ তার জানা ছিল না, তাই সে তারই জানা শব্দের ভাণ্ডার থেকে সবচেয়ে কাছাকাছি যে শব্দ পেয়েছে, রন্ধ্র, সেটাই ব্যবহার করেছে। একজন জীবনানন্দ যখন পাখির নীড়ের মতো চোখ তুলে লেখেন, তখন নীড় আর চোখের তুল্যমূল্যতা দেখে আমরা চমকাই না। কবি ওভাবেই একটি অসম্ভবকে চিরসম্ভব করে তোলেন। শব্দ থাকে অভিধানে। কবির কলমে অভিধানের সেই সব শব্দই হয়ে ওঠে নতুন, কবির নিজস্ব অভিপ্রায়ে। কবির হাতে শব্দ অভিধান ছিঁড়ে বেরিয়ে আসে তার প্রচলিত অভিধা থেকে। বস্তুত যে কোনো শব্দই যে নিতান্ত ধ্বনিমাত্র, অভিপ্রায়ী সব, শুধু কবি নয়। সবার উচ্চারণেই এটি আমি প্রথম জেনেছিলাম সার্ভান্তেসের উপন্যাস ডন কিহোতি থেকে। শব্দ সম্পর্কে গভীর একটি ধারণা তিনি আমাদের দিয়েছেন আপাত লঘু চালে এভাবে: ডন কিহোতি একাই যুদ্ধযাত্রায় বেরিয়ে পড়বেন। তার সঙ্গী হবেন সানচো পাঞ্জা। সানচো এসে ডন কিহোতিকে বলছেন, প্রভু, আপনার সঙ্গে বেরিয়ে পড়বার জন্য আমি আমার স্ত্রীকে সংযত করেছি। ডন কিহোতি বললেন, সংযত নয় সানচো, সম্মত। বলো, সম্মত করিয়াছ? সানচোর উত্তর, যদ্দূর স্মরণ হয় আমি আপনাকে এর আগেও বলেছি, প্রভু, আপনি যদি বুঝেই থাকেন কি আমি বলতে চাই, তাহলে আর আমার কথার কোনো শব্দ দয়া করে সংশোধন করবেন না। আমার দুঃখ হয়, সেদিন আমি সেই প্রেমিকের লেখা প্রেমপত্র থেকে রন্ধ্রে রন্ধ্রের মতো নিপুণতম শব্দ প্রয়োগটিকে শুধরে দিয়েছিলাম। আমি মনে করি সাহিত্য লেখা হচ্ছে আসলেই প্রেমপত্র লেখা। সাহিত্য সময়ের কাছে লেখা প্রেমপত্র। আমরা যখন প্রেমে পড়ি, চিঠি লিখি, তখন আমাদের প্রেমপত্রে থাকে আমাদেরই অস্তিত্ব অনুভবের কথা, আমাদের চাওয়া পাওয়ার কথা, থাকে আমাদের অন্তর্গত বিষণ্ণতা, আনন্দ, ইচ্ছা, প্রত্যাশা, বিশ্লেষণ এবং আত্ম আবিষ্কারের সংকেত। সাহিত্য অবিকল এই কথাগুলোই বলে। প্রেমিকের প্রেমপত্র লেখার তাড়না আর সাহিত্যের রচনা তাড়না অভিন্ন।